আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এরপর জানিয়ে দিব দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত। একদলীয় শাসনের জাতাকলে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। এবারে জানাবো এই সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। জানাবো কোনোভাবেই নেভানো যাচ্ছে না সুন্দরবনের আগুন। এবার হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের লাগা আগুন। সুন্দরবনে লাগা সামান্য আগুন ছড়িয়ে পড়েছে ৫ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে। আগুন লাগার ২৫ ঘন্টা পেরোলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। তারা হেলিকপ্টারে করে বেলা 12:30 থেকে বনভূমি এলাকায় আগুন নেভাতে পানি ছেটাতে শুরু করেছে, কিন্তু বিকাল 3:30টার পরও শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন নেভেনি। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছেন মুসলমান দেশটির মানুষেরা। দেশটিতে খাবার নেই, পানি নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সে খাবার কেনার টাকাও নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে কমে গেছে ত্রাণ সরবরাহ। সব মিলে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে দেশটির বাসিন্দারা। এমনকি বাদামের খোসাও খেয়েও জীবন ধারণ করছে তারা। বলছিলাম ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদানের কথা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFPর আশঙ্কা সুদানের অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সালাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। রোববার ৫ মে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব দাবি করেছেন। মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা? গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা? সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়, এটা কি মিথ্যা কথা? দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি উনি বলেছেন, কেউ সরকারের সমালোচনা করতে পারবে না। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেয়া হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য। কেউ কোর্টে যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, ওরা চুরি করছে। তিনি আরো বলেন, সরকারের আত্মীয় স্বজনেরা ব্যাংক লুটপাট করছে আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না। দেশে গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগকে হটানোর বিকল্প নেই জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেছেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকেরা যাতে লুটপাটের খবর না নিতে পারে, তাই এই কাজ করেছে। মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে এবং কেম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির খান, ওমর ফারুক পাটোয়ারি, তরিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরে আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ। দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত মঈন খান। একদলীয় শাসন বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2024 উপলক্ষে রোববার ৫ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তিনি। আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ। মঈন খান বলেন, আজকে
জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলছি, বিশ্ব মুক্তমানা গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যমের দিবসের মূল প্রতিপাদ্য কি সেটা কিন্তু জাতিসংঘের দলিল লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয় হলো অর্জিত গণতন্ত্র। গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণমাধ্যমের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালনও করছে। কাজেই সে গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, তাহলে মানুষকে বাধ্য করা হয় একই আইনের চলার জন্য, তাহলে কোনো স্বাধীনতা থাকে না। রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডানেও যেতে পারে না, বাঁয়েও যেতে পারে না। বাংলাদেশের 18 কোটি মানুষকে যেখানে একই লাইনে আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী চলতে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না। এ সময় তিনি বলেন, আজকে একথা আমাদের নতুন করে ভাবতে হবে। বাংলাদেশ যে আদর্শে সৃষ্টি হয়েছিল, সে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম। সে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকের বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে আমাদের প্রতিজ্ঞা। এই সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না বলছেন রিজভী। বর্তমান সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7ই জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা নির্বাচন করেছে। নির্বাচনও ডামি। রোববার 5ই মে রাজধানীর বেইলি রোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না, তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন? কারণ তিনি এদেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান। তিনি বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচন করার পরে শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করেছেন। এ নির্বাচনও ডামি, কারণ দেশের গণতন্ত্রকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করে না। এ সময় তিনি দেশের সব জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না এবং যারা উপস্থিত আছেন সবাই কোনো না কোনো উপজেলার বাসিন্দা। আপনারাও কেউ ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ, যুবদলের সহসভাপতি জাকির সিদ্দিকী, যুবদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, যুবদলের কেন্দ্রীয় নেতা ফারুক কাউসার, ছাত্রদলের সাবেক নেতা ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে বলছেন আইনমন্ত্রী। আইন এবং বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশেষ করে কারো চোখের দিকে তাকিয়ে কিংবা কারো ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না। তাই যে যাই বলুক, আইন প্রণয়নের ক্ষেত্রে সবসময় দেশের জনগণের কথা চিন্তা করতে হবে এবং জনবান্ধব আইন প্রণয়ন করতে হবে। তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য উভয় বাস্তবায়িত হবে। রোববার 5ই মে সচিবালয় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিও 2024-25-এর খসড়া চূড়ান্ত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। মানসম্পন্ন আইন প্রণয়নের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, লেজিসলেটিভ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দেশি বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি লেজিসলেটিভ ক্যাডার সার্ভিস গঠনের বিষয়ে কাজ করতে হবে। ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছেন মুসলমান দেশটির মানুষেরা। দেশটিতে খাবার নেই, পানি নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সেটি কেনার টাকাও নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে, কমে গেছে ত্রাণ সরবরাহ। সব মিলে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছে দেশটির বাসিন্দারা, এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা। বলছিলাম ভয়াবহ মানবিক বিপর্যয় জর্জরিত সুদানের কথা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউএপির আশঙ্কা, সুদানের অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে। শনিবার ডব্লিউএপির বরাত দিয়ে সুদানের এ চরম দুর্দশার কথা জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন। ডব্লিউএপি বলছে, পশ্চিম সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। ক্রমবর্ধমান সহিংসতা গোটা জাতিকে শেষ করে দিচ্ছে। শুক্রবার যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করছে। এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলেও ক্ষুধায় বহু মানুষের মৃত্যু হতে পারে। ডব্লিউপির পূর্ব আফ্রিকার পরিচালক মাইকেল ড্যানফোর্ড বলেছেন, খাদ্য অভাবে মানুষ ঘাস এবং বাদামের খোসা খেয়ে
খেতে বাধ্য হচ্ছে। শিগগিরই তাদের কাছে সহায়তা না পৌঁছলে দারফুর এবং সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায়ও ব্যাপক অনাহার এবং মৃত্যু ঝুঁকি দেখা যেতে পারে। এর আগে গত বছরের 15 এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এ সংঘাতে দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়। ইতিমধ্যে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেক মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন 78% কমে গেছে।